নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্তাস কিচেন। আজকের রেসিপি আমুদি বা অলুয়া মাছ। এই মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে ভালো করে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলু ভাজার মতন আমরা লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এরপরে গরম তেল দিয়ে দুই একটা জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আমরা আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে একটা মশলা করে নেব, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর 2 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু সামুদ্রিক মাছ, এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিলেই ভালো লাগবে। এরপরে আলুর মধ্যে দিয়ে দিলাম আমরা লবণ, কেটে রাখা একটা টমেটো। এরপর আমরা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমরা মশলা দিয়ে ভালোভাবে কষতে থাকবো। মশলা ধোয়ার বাটির জলটা আমরা দিয়ে দিলাম। কে কোথা থেকে দেখছেন আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কষানো হয়ে আসছে। এরপর আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা দিয়ে আমরা আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে কিছুক্ষণ জলটা ফুটে আসবে, আমরা ওয়েট করছি। দেখুন বন্ধুরা, জলটা কিছুটা হালকা ফুটে আসছে। এরপরে ভেজে রাখা অলুয়া মাছগুলোকে আমরা দিয়ে দিলাম। এই অলুয়া মাছের কাঁটা বেশি থাকে কিন্তু টেস্ট দুর্দান্ত। এরপর আমরা ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। আবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো আর ধনেপাতা বেশি দিলে এই মাছটা বেশি টেস্টি হয়। দেখুন বন্ধুরা, এরপর আমরা ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমরা ধনেপাতা কুচি। ধনেপাতাটার পরিমাণ একটু বেশি দেবেন, তাহলে সামুদ্রিক মাছ যেহেতু টমেটো ধনেপাতা না দিলে এই মাছটা অতটা বেশি ভালো লাগে না। এরপর আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসছে। এরপর আমরা দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসছে। এরপরে আমরা অন্য একটি পাত্রে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আজকের রেসিপি এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।